ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। যারা পুরানো ভিডিওগুলি দেখেছিলেন, এই ভদ্রমহিলার পুরানো ভিডিও দেখিয়েছিলাম তাদেরকে দেখানোর জন্য। ভেরি সেন্সিটিভ টু নয়েজ ছিল, ভেরি সেন্সিটিভ টু নয়েজ। আমি দেখিয়েছিলাম সামান্য একটু শব্দ করলেই ও কীরকম চমকে ওঠে। আজকেও তো শব্দ করছি, কয়েকবার ওষুধ দিয়েছি ওকে, কোনো চমকানোর ব্যাপার অতটা নেই। বলো সরে এসো, সরে এসো। তোমার আগের থেকে ভালো আছো? ঠিক তো? ঠিক কিনা বলো? সো ভেরি সেন্সিটিভ টু নয়েজ ছিল। হোমিওপ্যাথিক ওষুধে কীভাবে কগনিটিভ ডেভেলপমেন্ট হয় একটা হাতে হাতে উদাহরণ দেখালাম। আগের ভিডিওগুলোর নাম্বার তোমাদের মনে আছে? আগের ভিডিওগুলোর নাম্বার এদের মনে নেই, আমারও খেয়াল নেই, লিখে রাখা হয়নি। যারা দেখেছো তারা জানতে পারবে যে এই ভদ্রমহিলা কীভাবে সামান্য একটু শব্দে চমকে উঠত। সেই মেয়ে আজ আর কোনো শব্দে চমকানো নেই। ভেরি সেন্সিটিভ টু নয়েজ ছিল, হাইপার সেন্সিটিভ টু নয়েজ ছিল। স্টার্স ইজিলি, সামান্য শব্দে চমকে ওঠো, একটু জোরে কথা বললে চমকে ওঠো। এখন সেসব একদম ঠিক হয়ে গেছে। কিন্তু ওর এখন একটা প্রবলেম দেখা। ঠিক হলো কী করে? আগে কিন্তু ওই শব্দ চেঁচামেচি এসবের উপর আমরা অন্য ওষুধ দিয়েছিলাম। ফসফরাস 2-3 বার 1 থেকে 7 পর্যন্ত দিয়েছিলাম, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট খুব একটা আশা করিনি। কারণ ওই যে কেস্টিকিংয়ে ঘাটতি ছিল। যারা কেস্টিকিং করেছিল ঘাটতি ছিল, হয় তাদের ঘাটতি হয়, কিংবা রোগী অনেক সময় প্রকাশ করে না, 2 রকমই হয়। ওর ঘটনা ঘটেছিল এই যে এখানে লেখা আছে, এইখানে লেখা আছে এই ঘটনার পর থেকে পাড়ার লোকেরা, বাড়ির লোকেরা সবাই বলল, সর্বনাশ করেছিস, লাইফ তুই বরবাদ করেছিস, তুই সুখী হবি না। এই ছিল তোকে, এরপর 2 দিন পরে চলে আসতে হবে। এরকম সিনেমা থিয়েটারে আমরা প্রায় দেখি, বাড়ির লোকজন বলে, বাড়ির অমতে হলে বাড়ির লোকজন বলতেই থাকে যে সর্বনাশ করেছিস তো, লাইফটা বরবাদ করলি তো। ও খুবই সরল সাদাসিধে। এখন যারা ড্যাশি, চালাক চতুর বা স্পষ্টবাদী বা অত ভয় ডর করে না, তাদের কোনো কিছু হয় না। কিন্তু এ খুব সরল মেয়ে, খুবই সহজ সরল মেয়ে, সাদা মেয়ে। 10 জনে এরকম বলতে আর শুনতে ওর এই সিমটম ডেভেলপ করে গিয়েছিল। ওর নার্ভাস সিস্টেম উইক হয়ে গিয়েছিল। যেহেতু সর্বনাশ করেছিস, তো লাইফ বরবাদ হয়ে গেল। ওই ছিল তোকে বেশি দিন লাগবে না, তোকে বাড়িতে আসতে হলো বটে, তুই আবার আমাদের গলগ্রহ হয়ে থাকবি। কথা শুনলি না তো, করে ফেললি কাজটা। এরপর থেকেই হয়েছিল, যেই না শুনলাম সঙ্গে সঙ্গে দিলাম মর্টিফিকেশন আফটার ডিপ থিঙ্কিং আফটার ফসফরিক অ্যাসিড। এবং একবারের ফসফরিক অ্যাসিডে 1, 2, 3, 4 দিয়েছিলাম। আজকের কোনো শব্দতে ওর প্রবলেম আর নেই। সো দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি, মাই ফ্রেন্ডস। আর সেই জন্য আমি বারবার বলে থাকি, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার লব্ধ সত্য বলি। আর যেসব পুস্তকগুলো আমি বের করব, সব আমার অভিজ্ঞতার লব্ধ দিয়ে লেখা হবে। কজেশন বোথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল, ভেরি ইম্পর্টেন্ট। রোগের কারণটা কি? অ্যালোপ্যাথিক বাবুরা এইসব কারণ খোঁজে না, কারণ দেখার দরকার নেই। নিউরোবিয়ন 4 ইঞ্জেকশন চালিয়ে দাও। আরে কারণ লুকিয়ে আছে রোগীর মনের ভিতরে, তার রক্তে মাংসে গড়ায়, দেহের অভ্যন্তরে মন বলে যে একটা জিনিস আছে, সেখানে ওর এই সমস্যা দেখা দিয়েছিল। মর্টিফিকেশান এলিমেন্ট চ্যাপ্টার। মনে দুঃখ, সবাই যন্ত্রণা দিচ্ছিল, সবাই এটা যন্ত্রণা, এটা এক ধরনের কষ্ট। সবাই কানের কাছে বলছে ঘ্যানর করছে, ন্যাগিং করছে, এটা তো কষ্ট, এ তো ব্রেনে ইরিটেশন হচ্ছে। লেবু যেমন খুব চাপলে তিতো হয়ে যায়, তেমনি তো ব্রেনে চাপ দিচ্ছে। সেই চাপ দেখতে পাচ্ছি না, সেই চাপ অনুভব করতে পারছে না মানুষ, কিন্তু চাপ পড়ছে ব্রেনের মধ্যে, চাপ পড়ছে। অনেক সময় দেখা যায় অনেক সংসারে পুরুষ মানুষ ঘরে বাড়িতে ফিরলো, তার ওয়াইফ এমন, যাকে ইংরেজিতে বলি ন্যাগিং শব্দ, ঘ্যান করেই চলেছে। তোমার মা এই করেছে, তোমার বাবা এই করেছে, তোমার এই হয়েছে, আমি কিন্তু আর থাকতে পারবো না, আমি কিন্তু বাবার বাড়ি যাবো, এটা তুমি কী করছো, কী হলো, কথা উত্তর দিচ্ছে না কেন, কেউ কথা বলো।
এইরকম করতে করতে দেখা গেলো যে শেষ পর্যন্ত মার্ডারও করে দিয়েছে। মানুষ সহ্য করতে পারে না, ব্রেন ইরিটেশন একসময় শেষ হয়ে যায়। কিছুদিন আগে আমার এই চেম্বারে খুবই দুঃখের ঘটনা, তোমরা দেখেছো কি জানি না, একটি মেয়ে আসতো BHMS পাস, রত্নাবলী, তার নাম ছিল, ব্যারাকপুরে বাড়ি। এইখানে বসেছে, কেস টেকিং করেছে, কদিন ছিল। আমি যখন বলেছিলাম একটা জুনিয়র ডাক্তার রাখবো, বেতন দেবো, তখন সে আমার সাথে কথাও বলেছিল। সেই মেয়েটি কথায় কথায় বলেছিল আমি আর PG-তে পড়ছে, এখন MD, একজন ডাক্তারকে বিয়ে করেছি, সে একটু মাথা খারাপ পাগলা টাইপের আছে। আমি যে কী করবো স্যার, একদিন আমাকে বলে স্যার ভিতরে ঘরে গিয়ে একটু কথা বলবো, সেই গল্পটা সব বললো। কদিন আগেই দেখলাম সেই মেয়ে মার্ডার, কদিন আগে দেখলাম সেই মেয়ে মার্ডার। দেখেছো খবরটা? তোমাদের দেখিয়েছি তো সবাইকে। হ্যাঁ, তো সেই বললো আমি থাকছি না, ঘর সংসার করছি না। সেই ছেলেটার বাড়ি, ডাক্তারের বাড়ি ছিল হেলেঞ্চা, বাগদা বনগার ওপাশে। একদিন কদিন আগেই দেখা গেল যে মেয়েটি মার্ডার হয়ে গেছে। একে বলা হয় ন্যাগিং। হয়তো দেখা গেলো এই মেয়েটি ওর স্বামীর সাথে যে কোনো ব্যাপারে দুজনের গণ্ডগোল হ্যান ত্যান, সেই ন্যাগিং সহ্য করতে না পেরে মার্ডার হয়ে গেল। তো দিস ইজ কল্ড ন্যাগিং। তো এই মেয়েটির এরকম ন্যাগিং বা ব্রেনে ইরিটেশনের জন্যেই ওই অবস্থার সৃষ্টি হয়েছিল। আর সেই কথা চিন্তা করে আমি তাকে ফসফরিক অ্যাসিড দিয়েছিলাম, আর আজ মেয়েটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এই যে সে মেয়েটির ডাক্তার স্ত্রীকে খুন, হ্যাঁ, এই যে সেই ছবি, ডাক্তার স্ত্রীকে খুন করেছে, ডাক্তার স্ত্রীকে খুন, ডাক্তার স্বামীর, এই সেই মেয়েটি বাগদায় খুন করেছে। দেখে রাখো ছবি, তোমার তো খুন হওনি, তুমি বেঁচে গেছ। তোমাকে খুন করার পরিকল্পনা করেছিল নাকি? সত্যি কথা বলো। তোমাকে খুন করার পরিকল্পনা করেনি তো? করলে আমাকে জানাবে তাহলে। কিন্তু এখন সমস্যা হচ্ছে, ওর খুব ভালো আছে ওদিক দিয়ে। এখন যে সমস্যা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসকষ্ট আগে ছিল, ওরা বলেছিল কেস টেকিংয়ে লেখা আছে, একটু অ্যাজমা হচ্ছে, মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়। তাহলে আমার এই দিক দিয়ে ফসফরিক অ্যাসিডও পুরো ভালো আছে, অনেকটা ভালো, কোনো প্রবলেম, ওই প্রবলেম নেই। কিন্তু ওর শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট আমাকে সারাতে হবে। এখন লাখ টাকার প্রশ্ন, যে প্রশ্নটি হোমিওপ্যাথিতে খুব মুখ্য ভূমিকা নেয় এবং যার জন্য অনেক ছেলেরা, অনেক ডাক্তাররা গণ্ডগোল করে ফেলে যে আমার এখন দ্বিতীয় ব্যবস্থাপত্র কি হবে, সেকেন্ড প্রেসক্রিপশনটা কি করব। ফসফরিক অ্যাসিড দিয়ে তো রোগী ভালো আছে, আমি কি শ্যালাই কন্টিনিউ দ্য ফসফরিক অ্যাসিড, আমি কি ওই ফসফরিক অ্যাসিডই আবার কন্টিনিউ করব, নাকি অন্য ওষুধ দেব? খুব সমস্যায় পড়া যায়। এই সব ক্ষেত্রে অনেকে ব্লান্ডারও করে। আবার তো যাদের এত চিন্তা হয় না, তারা মশলা মুড়ি দিয়ে দেয়, শ্বাসকষ্টের 10টা দিয়ে দিল। আমরা তো আর মশলা মুড়ি করতে পারবো না, কিন্তু দেখা যাক। ওই ওষুধই দেবো বলে আমি লিখেছিলাম যে আমার এই ওষুধে ভালো আছে রোগী, ফসফরিক অ্যাসিড 5, 6, 7, 8 লিখেছিলাম। লিখে আবার চিন্তা করলাম, দেখি শ্বাসকষ্টের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, কখন হচ্ছে, আর্লি মর্নিং আর বিকালের দিকে, ভোরের দিকে হচ্ছে আর বিকালের দিকে হচ্ছে। তাহলে টাইম মডেলিটির ধরি আমি যদি যাই, কিন্তু অনেক সময় এইটা গন্ডগোল হয় যে কখন হচ্ছে, ঘুম ভেঙে গিয়ে হচ্ছে কি, হঠাৎ ঘুম ভেঙে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছে কি, তাহলে কিন্তু টাইম ফ্যাক্টর থাকছে না, তাহলে ফ্যাক্টরটা হয়ে যাচ্ছে ঘুম। এখানে ঠিক তাই পাওয়া গেল। ও বিকালে যখন ঘুমায়, এই জন্য খাটতে হয়, পরিশ্রম করতে হয়, সিমটমগুলোকে বের করতে হয়। আমি বললাম যে তোমার ভোরের দিকে হয় আর বিকালের দিকে হয়, তখন কি করো তুমি? না আমি ঘুমিয়ে থাকি, ঘুমের মধ্যে হয়, ঘুম ভেঙে গিয়ে আরাম দেখা দিচ্ছে। সো স্লিপ ইন্টু দ্য অ্যাগ্রাভেশন, তাই তো বলেছ। ঘুমাচ্ছিলে, হঠাৎ উঠে ঘুম ভেঙে গিয়ে শ্বাসকষ্ট দেখা দিল, তাহলে স্লিপ ইন্টু দ্য অ্যাগ্রাভেশন। এই ওর মেয়েটির আগেই লেখা আছে, সেই সাসপিশিয়াস, এই লাল কালি দিয়ে আগের লেখা। আগের কেসটা একটু রিক্যাপিচুলেট করছি, দেখি সাসপিশিয়াস 3+। ওর হাজব্যান্ডকেও সন্দেহ করে। এখনও বললাম যে তুমি সন্দেহ করো না তো, তাও 100% নিশ্চিত না, একটু গন্ডগোল করে তো ওর হাজব্যান্ড, ওর দোষ নেই। কেন করে সব ছেলেরা সব গন্ডগোল? তুমি বলো নি গুছিয়ে? শোনে, এখন শুনছো তো না? আমার সামনে বলছো না, শুনলে আমাকে বলবে, তাহলে 100% সার্টিফিকেট দিতে পারি।
না একটু কিন্তু আছে? মন খুলে বলো, একটুখানি আছে কিন্তু। সো সাসপিশিয়াস ইজ দ্য সিমটম। একটুখানি কিন্তু আছে, অন্য জায়গায় যায়, কোনো কারোর সাথে গল্প টল্প করে, এগুলো তো ঠিক না, এগুলো বন্ধ করতে হবে তোমার। তাহলে স্লিপ ইন্টু দ্য অ্যাগ্রাভেশন অ্যান্ড সাসপিশিয়াস টাইট ক্লোদিং অ্যাগ্রাভেটস। সো মাই সেকেন্ড প্রেসক্রিপশন ইজ ল্যাকেসিস। ল্যাকেসিস ওয়ান্স ডেইলি ইন দ্য মর্নিং। তুমি আরোগ্য হয়ে গেছো, আর যেটুকু আরোগ্য হয়ে যাবে, ওষুধ দিচ্ছি, নিশ্চিন্তে থাকো। শ্বাসকষ্ট আশা করি এবারে ওষুধে অনেকটা কমে যাবে। আর তুমি সাবধান, কারোর সাথে কথাটা একদম বলবে না কিন্তু, বলে দিলাম। ওকে আমি খুব ভালোবাসি, ভালো মেয়ে, ওর মনে কোনো কষ্ট দেবে আমি সহ্য করিব না। আগের ভিডিও নাম্বার আছে 1457 পাওয়া গেছে। 1457 ভিডিওতে দেখে নেবে। এর আগে 2-3বার মনে দিয়েছিলাম। 1457 ভিডিওতে দেখতে পাবে। আর আজকের ভিডিও দেখালাম।